কেউ যখন বিদেশে যায় তখন সে কফিন নিয়ে যায় না, সে যায় স্বপ্ন নিয়ে। জামিল আহমেদ লিমন গিয়েছিলেন সেই স্বপ্ন নিয়ে, উচ্চশিক্ষা, গবেষণা আর সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু কেউ কখনো ভাবেনি এই গল্পটা একদিন থেমে যাবে একটি কফিনে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টা, জানাজার দিন। ইসলামিক সোসাইটি অফ টাপা বাই এরিয়া। এই মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে এক শোকের সমুদ্র। জামিলের মরদেহ যখন সেখানে আনা হয় এক মুহূর্তেই ভেঙে পড়ে উপস্থিত সবাই। যেই জামিলকে সবাই ক্লাসে দেখেছে, ল্যাবে কাজ করতে দেখেছে, আজ সে এখন নিথর দেহ হয়ে পড়ে আছে। বন্ধুরা, সহপাঠীরা, পরিচিত মুখগুলো কেউই যেন নিজেদের আর ধরে রাখতে পারেননি। অনেকেই তো চুপচাপ দাঁড়িয়েছিল, কারো চোখে পানি, আবার কারো মুখে স্তব্ধতা। যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না এই মানুষটা আর তাদের মাঝে নেই। শিক্ষার্থীরা অবিলম্বে নাহিদা সুলতানা বৃষ্টির লাশের সন্ধান এবং খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জানাজায় অংশ নেয় বাংলাদেশ কনসুলেটর প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সবাই একটাই কথা বলছিল, এটা শুধু মৃত্যু না, এটা হলো অসমাপ্ত ভবিষ্যৎ। জানাজার শেষে যখন মরদেহটি তুলে নেওয়া হয় তখন দৃশ্যটা ছিল আরও বেশি হৃদয়বিদারক। জানাজার পর স্থানীয় একটি মিলনায়তনে নিহত লিমন ও বৃষ্টির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় কমিউনিটির উদ্যোগে ফান্ড সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়। ফান্ড ইতিমধ্যে $1.5 লাখ ছাড়িয়ে গেছে। ফান্ডের এই টাকাগুলো লিমন ও বৃষ্টির পরিবারকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে আরেকটি আশার কথা হল, লিমনের লাশ বাংলাদেশে আনতে $1 টাকাও লাগবে না।